আমরা চলে গেছিলাম মাতপুরে মনসা মন্দিরে পুজো দিতে। এই সকালবেলা বেরিয়েছিলাম, ভোরবেলা ঠিক 5:30টার দিকে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফার্স্ট টাইম মার কাছে আমার মেয়েকে রেখে এসেছিলাম। সবে 1 বছর 1 মাস হয়েছে, আর তাই আমি ওকে রেখে এসেছিলাম। আর এই গরমের মধ্যে যদি বাচ্চা নিয়ে আসি না, পুজো তো দিতে পারবোই না। আর এখানে আজকের দিনে খুব ভিড়ই হয়, কারণ আজকে হচ্ছে মনসা পুজো, মানে বড় পুজো, তার জন্যে খুব ভিড় হয়। তার জন্য মেয়েকে নিয়ে আসিনি, আমরা দুজনেই এসেছিলাম। আমাদের বাড়ি থেকে 1.5 ঘন্টা রাস্তা, তাই বাইকে করে আমরা এসেছিলাম। এই দেখো, আমরা মেলার মধ্যে ঢুকেই পড়েছি। চারিদিকে অনেক দোকান বসেছে, অনেক দোকান বসেছে, ঠাকুর, চুবড়ি, মানে সব কিছু দোকান বসেছে। এখানে A to Z সব কিছুই পাওয়া যায়। আর আমরা চলে গেছিলাম পুজোর থালা নিতে। চলো পুজোর সব কিছু কেনাকাটা করে নিই। পুজোর থালা বলতে চুবড়ি, এখানে চুবড়ির মধ্যে সব কিছু নেওয়া যায়, যেমন ফুল থেকে শুরু করে, ধূপ থেকে শুরু করে A to Z এখানেই সব কিছু পাওয়া যায়, তোমাকে এক্সট্রা করে নিয়ে আসতে হবে না। হ্যাঁ, অনেকে বাড়ি থেকে নিয়ে আসে শুধু, কিন্তু আমরা বাড়ি থেকে আনতে পারিনি, তাই আমরা এখান থেকে কিনে নিয়েছিলাম। আর এইদিকে এই পুকুর ঘাটে আমরা যখন এসেছিলাম, আমরা বিয়ের আগে একবার এখানে এসেছিলাম, ঠিক আছে। আর এই বিয়ের পর ফার্স্ট টাইম এলাম। তখন এই পাকার ঘাটটা ছিল না, মাটির ঘাট ছিল, ঠিক আছে। এখন পাকার ঘাট হয়ে গেছে। এই দেখো, সবাই চান করছে, ওখানে অনেক ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড় হয়েছে। যে যার সে তার মানতের জন্য এসছে। আর সব থেকে বড় হচ্ছে, এখানে অনেক না পাঁঠা বলি হয়, প্রচুর প্রচুর পাঁঠা বলি হয়। সেটা আমি কোনো দিন দেখিনি, কিন্তু ফার্স্ট টাইম আমি এখানে এসেছি, এই ফার্স্ট টাইম আমি দেখলাম এখানে এত পাঁঠা বলি হয়। আর এইদিকে দেখো, সব কিছু আমার কেনাকাটা হয়ে গেছে, দিয়ে আমরা সবাই পা ধুতে যাচ্ছি। পা ধুয়ে তারপরে আমরা মন্দিরের দিকে যাব, কারণ পা হাত না ধুলে হয়। এই দেখো, শাড়ি পরে হাঁটতে আমার এমনিতে খুবই অসুবিধা হয়, তাই শাড়িটাকে তুলে একদম ছুটে ছুটে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি করে আগে লাইন দেওয়া হয়। কারণ মেয়েকে রেখে এসেছি, তাই তাড়াতাড়ি তো বাড়ি যেতেই হবে না। আর এইদিকে ডন্ডি কাটা হচ্ছে, তাই জন্য এইদিকে খুব ভিড়, এইদিকে তো ঢুকতেই দিচ্ছে না, আমরা এই দিক থেকে একদমই ঢুকতেই পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু এদিকে অনেক অনেক সবার যে যার মানতের জন্য ডন্ডি কাটছে। সে যাই হোক, আমরা তো এই দিক থেকে এলাম, এই দিকে ঢুকতে পারলাম না। শেষমেশ আমরা ওই দিক থেকে গলিয়ে গলিয়ে ঢুকে গিয়ে, যাই হোক, পুজোটা আমাদের দেওয়া হয়ে গেছে। এই যে আমাদের পুজো দেওয়ার পর আমরা এই ভিডিওটা বানিয়েছিলাম। ভেতরে অনেক ভিড় ছিল, তাই ভেতরে ভিডিও করতে পারিনি, ঠিক আছে। চলো, টাটা।